এরপর এখানে বলতেছে রফলা, এরা হচ্ছে রফলা। এখানে আছে দেখো তালব্য শয় রফলা, ময় রফলা, দয় রফলা। এখানে বলতেছে পড়ি। তাহলে আমরা এখানে তালব্য শয় রফলা দিয়ে একটি শব্দ গঠন করব, এটা হচ্ছে শ্রম। এই যে শ্রম এখানে করে দেওয়া হয়েছে, এই যে এখানে শব্দ গঠন করে দেওয়া হয়েছে দেখো শ্রম। এই শ্রম দিয়ে আমরা একটি বাক্য গঠন তৈরি করতে পারি এইভাবে। এই শ্রম দিয়ে এখানে বাক্য গঠন করা হয়েছে দেখো, শ্রম বৃথা যায় না। এরপর দেখো এখানে ময় রফলা, ময় রফলা দিয়ে এখানে শব্দ গঠন দেখো নম্র। এই নম্র দিয়ে এখানে একটি বাক্য গঠন করা হয়েছে দেখো, নম্র থাকি। এরপর এখানে আছে দয় রফলা, এই দয় রফলা দিয়ে শব্দ গঠন দেখো এখানে ভদ্র। এই শব্দ গঠন এটা দিয়ে একটি বাক্য গঠন হলো ভদ্র হয়ে চলি। এরপর এখানে বলতেছে পড়ি ও লিখি, প্রথমে এগুলো পড়তে হবে, এরপর লিখতে হবে। এখানে বলতেছে শ্রম, তালব্য শয় রফলা ম, শ্রম। তাহলে এই শ্রমটা আমাদেরকে এখানে লিখতে হবে। এরপর এখানে বলতেছে নম্র, দন্ত ন ময় রফলা, নম্র। এই নম্র এটি আমাদেরকে এখানে লিখতে হবে। এরপর এখানে বলতেছে দেখো ভদ্রম, ব দয় রফলা, ভদ্রম। এই ভদ্র এটি আমাদেরকে এখানে লিখতে হবে। দেখো এখানে একটি ছবি দেখা যাচ্ছে, এখানে যা কিছু বলা হয়েছে এই ছবিটির সম্পর্কে বলা হয়েছে। ব্যক্তিটি শ্রম করতেছে এবং নম্র এবং ভদ্র।